ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব লুকা সিনেমার গল্প। এই সিনেমাটি 2021 সালে রিলিজ হয়েছে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একজন লোক সমুদ্রের মাঝখানে মাছ ধরতে গেছে। তাদের মধ্যে একজন বলে, সমুদ্রের এই জায়গায় সি মনস্টার অর্থাৎ সমুদ্র দানব রয়েছে। অন্যজন বলে, এগুলো সব কিছু কল্পনা, গল্প, সি মনস্টার এসব বলে কিচ্ছু হয় না। তখনই আমরা দেখতে পাই কিছু একটা জিনিস ওদের বোট থেকে সমস্ত জিনিস চুরি করছে। ওরা দুজন হঠাৎ করে ওই প্রাণীটিকে দেখে ভয়ে চিৎকার করে উঠলে সেটা পালাতে গিয়ে পানির উপর লাফ মারলে তখন আমরা বুঝতে পারি এটা সত্যি সত্যি একটা সি মনস্টার। সমুদ্রের গভীরে বাস্তবে সমুদ্র দানবরা আছে। প্রচন্ড ভয় পেয়ে ওই দুইজন লোক ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা এই মুভির মেইন ক্যারেক্টার সি মনস্টার অর্থাৎ লুকাকে দেখি। তার সাথে সমুদ্রের নিচের অসাধারণ সব জীবন দেখতে পাই। লুকার বাবা মা সব সময় লুকাকে বোঝায় ও যেন পানির উপরে কখনো না যায়। পানির উপরে গেলে মানুষরা তাকে মেরে ফেলবে। এই ভয়ে লুকা কোনোদিনও পানির উপর ওঠেনি বা যায়নি। লুকা নিজের মাছেদেরকে চড়াতে নিয়ে যাচ্ছে, ঠিক মানুষরা যেরকম গরু, ছাগল, ভেড়াকে চড়াতে নিয়ে যায়। সেখানে বসে থাকতে থাকতে লুকা সেই বোট থেকে পড়ে যাওয়া জিনিসপত্রগুলো দেখতে পায়। ও সেই জিনিসগুলো দেখছিলই, ঠিক সেই সময় ডুবুরির পোশাক পরে কেউ একজন তার পিছনে এসে দাঁড়ায়। লুকা মানুষ ভেবে ভীষণ ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। তখন ডুবুরির মুখ খুললে আমরা দেখতে পাই এটা তো কোনো মানুষই না, এও সেই সমুদ্র দানবদের মধ্যেই একজন, যার নাম অ্যালভাডো। অ্যালভাডো সবকিছু জিনিস নিয়ে পাড়ে উঠে পড়ে। লুকা তখন অবাক হয়ে দেখে অ্যালভাডো পাড়ে গিয়ে মানুষ হয়ে গিয়েছে। সে লুকাকেও পানির উপরে তুললে লুকাও পরিবর্তন হতে শুরু করে, কিন্তু মানুষের ভয়ে ও আবারও পানির নিচে চলে যায়। লুকা নিজের ঘরে ফিরে আসলেও ওর মন সেখানেই পড়ে থাকে। লুকার কিচ্ছু ভালো লাগে না, ঘুমও আসে না। তাই সে পরের দিন একা একাই পানির উপরে ওঠার চেষ্টা করতে থাকে, কিন্তু ভয়ে সে উঠতে পারে না। আলভারো তখন সেটা দেখে ফেলে আর তার সাথে তাকে উপরে নিয়ে আসে। লুকা আস্তে আস্তে মানুষে পরিবর্তন হয়ে গেলেও সে দাঁড়াতে পারে না। তখন আলভারো তাকে হাঁটতে শেখায়, তারপর তাকে নিজের ঘরে নিয়ে আসে। লুকা অ্যালভাডোর ঘরে এসে মানুষের ব্যবহার করা জিনিসপত্র দেখে অবাক হয়ে যায়। দেয়ালে আটকানো ভ্যাসপা স্কুটারের ছবি দেখে আলভাডো তাকে বলে, এটাতে করে আমরা যেখানে খুশি যেতে পারি। এটা মানুষের তৈরি একটা অসাধারণ জিনিস। অ্যালভাডোর কথা শুনে লুকা সেই স্কুটিতে করে ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখতে থাকে। তারপর তারা দুজনে মিলে কাঠ দিয়ে কোনো রকমে একটা স্কুটি বানায়। আলভাডো ওটা চালিয়ে সমুদ্রে লাফ দেবে বলে লুকা ভয়ে বলে, আমি এখানে বসবো না, তুমি একাই চালাও। এইভাবে দুইজন মিলে মজা করতে করতে খুব ভালো বন্ধু হয়ে যায়। লুকা রোজ অ্যালভাডোর কাছে আসতে শুরু করে। একদিন লুকার বাবা মা বুঝে যায় যে তারা বারণ করার পরেও লুকা বারবার পানির উপর উঠে যাচ্ছে। সেদিন লুকা ঘরে ফিরলে তার বাবা মা ঠিক করে তাকে তার কাকা ইয়োগোর সাথে সমুদ্রের গভীরে পাঠিয়ে দেবে। সেটা এতটাই গভীর যে সেখানে সূর্যের আলোও পৌঁছাতে পারে না। লুকা ওটা জানতে পেরে খুব রেগে ওখান থেকে পালিয়ে অ্যালভাডোর কাছে চলে আসে। লুকা অ্যালভাডোকে সব কিছু খুলে বলে, সামনের ওই শহরে গেলে তোমার বাবা মা আর তোমাকে খুঁজে পাবে না, আর তারা তোমাকে সমুদ্রের গভীরেও পাঠাতে পারবে না। সেখানে আমরা দুজন স্কুটি করে ঘুরে বেড়াবো, সব জায়গা দেখবো আর খুব আনন্দ করব। লুকা রাজি হয়ে গেলে ওরা দুজন শহরে মানুষদের মাঝে চলে যায়। সমুদ্রে ঘুরতে ঘুরতে ওরা সমুদ্র দানবকে মারার মূর্তি দেখলে লুকা ভীষণ ভয় পেয়ে যায়। আলভারো তখন ওকে সাহস জাগায়, কিন্তু লুকা ওখান থেকে যেতে চাইলে ওরা ভেসপা স্কুটির আওয়াজ শুনতে পায়। ওরা দেখে স্কুটি করে একটা ছেলে আসছে, তার নাম এরকলে ভিসকন্টি। ওরা দুইজন ভেসপা স্কুটিটাকে দেখতেই থাকে। তখন সেখানে একজন বাচ্চা ছেলে লুকাকে বলে বল মারতে। লুকা ফুটবলটা মারতেই বলটা অনেক জোরে গিয়ে একটা দেয়ালের সাথে লেগে সেই ভেসপাটার উপরে পড়ে। এরকলে প্রচন্ড রেগে লুকাকে মারতে এলে তখন আমরা জানতে পারি এরকলিকে সব বাচ্চারা ভীষণ ভয় পায়। সে এই মুভিটির একজন ভিলেনও বলা যেতে পারে। এরকলে লুকাকে পানির মধ্যে ডুবাতে যাবে, ঠিক তখনই জুলিয়া নামের একজন মেয়ে এসে তাদের দুজনকেই বাঁচিয়ে নেয়।
লুকা আর আলভার্ডো জুলিয়ার সাথেই যায়। ওরা এরকলের থেকে পর্তোরোসো কাপের কথা জানতে পারে। আলভার্ডো জুলিয়াকে পর্তোরোসো কাপের কথা জিজ্ঞাসা করলে জুলিয়া তাদেরকে বলে এই কাপটা জিততে পারলে যে টাকা পাবে সেটা দিয়ে তারা একটা ভাঙা ভেসপা স্কুটি কিনতে পারবে। ওরা ভাঙা ভেসপা স্কুটিটা দেখে খুবই খুশি হয়ে যায়। তখন জুলিয়া বলে ওদেরকে জিততে হলে একটা টিম দরকার, তাই ওরা জুলিয়ার সাথে মিলে একটা টিম বানিয়ে নেয়। ওরা ঠিক করে লুকা সাঁতার কাটবে আর জুলিয়া সাইকেল চালাবে আর আলভার্ডো পাস্তা খাবে। এই কম্পিটিশনে টাকা দিয়ে নাম লেখাতে হয়, তাই জুলিয়া তাদেরকে নিজের বাড়ি নিয়ে যায়। লুকা আর আলভার্ডো ওর বাবাকে দেখে ভীষণ ভয়ে ভয়ে থাকে, কারণ জুলিয়ার বাবা সমুদ্র মানবদের মারবে বলে ঠিক করেছে। ওদের পোষা বিড়ালটা লুকা আর আলভার্ডো যে মানুষ নয় সেটা বুঝতে পেরে যায়, তাই বিড়ালটা ওদেরকে মারার জন্য সব সময় তকে তকে থাকে। জুলিয়া ওর বাবার কাছে টাকা চাইলে বলে আমি মাছ পাচ্ছি না, তাই আমার কাছে এখন টাকাও নেই, তাই আমি তোমায় দিতে পারবো না। এটা শুনে লুকা বলে মাছ কোথায় পাওয়া যাবে সেটা আমরা বলে দেব, আর জুলিয়া মাছ বিক্রি করবে। এটা শুনে জুলিয়ার বাবা রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই লুকার বাবা মা লুকাকে খুঁজে পাচ্ছে না, সেজন্য তারা দুজনে শহরে চলে এসেছে লুকাকে খোঁজার জন্য। তারা এখানে এসে কখনো বাচ্চাদের উপর পানি ফেলছে, কখনো বল নিয়ে মেরে ঝর্ণার মধ্যে ফেলে দিচ্ছে, সেই বাচ্চাগুলো লুকা কিনা সেটা দেখার জন্য। এখানে অনেক মজার একটা কাহিনী হয়। জুলিয়ারা তার বাবার সাথে গিয়ে প্রচুর মাছ ধরে ফিরে আসলে জুলিয়ার বাবা টাকা দিয়ে দেয়, আর তারা সেই টাকা নিয়ে কম্পিটিশনে নাম লেখায়। তারপরে রেসের জন্য ট্রেনিং শুরু করে দেয়। এভাবে অনেক সময় কাটতে থাকে, আর এরই মধ্যে লুকা আর জুলিয়ার মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। জুলিয়া ওকে বই দেখায়, তারা এবং সৌরজগতের বিভিন্ন কথা বলে এবং বিভিন্ন শহরের কথা বলে এবং নিজের স্কুলের কথা বলে। এগুলো শুনে লুকা অবাক হয়ে সেগুলো শুনতে থাকে। ও স্কুলের কথা শুনে অনেক খুশি হয়ে যায়। সে সারাদিন জুলিয়ার থেকে নেওয়া একটা বই পড়তে থাকে। সেটা দেখে আলভার্ডোর ভালো লাগে না। একদিন লুকা আলভার্ডোকে নিয়ে প্র্যাকটিস করার সময় সমুদ্রের মাঝখানে গিয়ে পড়ে যায়। লুকা ভীষণ রেগে যায় আর বলে তুমি কিচ্ছু জানো না, জুলিয়া আমায় সব বলেছে, আমি স্কুলে যাব ওর সাথে। আলভার্ডো তখন তাকে বলে তুমি স্কুলে যাবে কি করে, তুমি তো মানুষই নও, তুমি একজন সমুদ্র দানব, তোমাকে কেউ পছন্দ করবে না, তোমাকে সবাই মেরে ফেলবে। এর ফলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। জুলিয়া তখন সেখানে এসে গেলে তারা দুজনেই থেমে যায়। লুকা তখন জুলিয়াকে বলে তোমার স্কুলে কি সবাইকে নিয়ে নেয়? জুলিয়া হ্যাঁ বললে তখন সে বলে তোমার সাথে আমি স্কুলে যাব। এটা শুনে জুলিয়া খুব খুশি হয়ে যায়। তখন আলভার্ডো এসে বলে তোমার স্কুলে সমুদ্র দানব কেউ ভর্তি নেবে? সেটা বলে সে তখন নিজেই সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয়। জুলিয়া ওকে দেখেই প্রচন্ড ভয় পেয়ে যায়, আর লুকাও নিজেকে বাঁচানোর জন্য আলভার্ডোকে সমুদ্র দানব বলে চিল্লাতে থাকে। সেটা দেখে আলভার্ডোর মন ভেঙে যায়। সে রাগে দুঃখে ওখান থেকে চলে যায়। জুলিয়াও সবকিছু সত্য জেনে লুকাকেও ওখান থেকে চলে যেতে বলে। লুকা অনেকক্ষণ ধরে সমুদ্রের ধারে মন খারাপ করে বসে থাকে। তারপর সে আলভার্ডোকে ছড়ে পড়ার জন্য তার কাছে যায়। তখন সেখানে গিয়ে লুকা জানতে পারে আলভার্ডোর বাবা আলভার্ডোকে ছেড়ে চলে গেছে অনেক দিন আগে। তখন লুকা ঠিক করে ও ভেসপা কিনবে শুধুমাত্র আলভার্ডোর জন্য। তারপর দুজনে মিলে সব জায়গায় ঘুরে বেড়াবে। পরের দিন লুকা একা একাই রেস শুরু করে দেয়, সাঁতার কাটে, পাস্তা খায় আর সাইকেল চালানো শুরু করে। সেই সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে একটা শেডের নিচে সে দাঁড়িয়ে পড়ে, কারণ তার গায়ে পানি পড়লেই সে তার আসল রূপে চলে আসবে। এর ফলে এরকলে সবার আগে এগিয়ে যেতে শুরু করে। লুকা তখন দেখতে পায় দূর থেকে আলভার্ডো আসছে ছাতা নিয়ে তাকে বৃষ্টির পানি থেকে বাঁচানোর জন্য, কিন্তু এরকলে সেটা দেখতে পেয়ে আলভার্ডোকে ধাক্কা দিয়ে পানির মধ্যে ফেলে দেয়। ফলে বৃষ্টির পানি লেগে ও সমুদ্র দানবে পরিণত হয়ে যায়। ওকে দেখে ওখানে থাকা সবাই ভয় পেয়ে যায়। এর কলে আলভার্ডোকে মারার জন্য সেখানে দৌড়ে আসে। ও আলভার্ডোকে মারতেই যাবে, তখন লুকা আর দাঁড়িয়ে থাকতে পারে না। ও সেই বৃষ্টির পানিতে বেরিয়ে আলভার্ডোকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। বৃষ্টির পানি লেগে সাথে সাথে লুকাও সমুদ্র দানবে পরিণত হয়ে যায়। তখন তাদেরকে মারার জন্য এর কলে তাদের পিছনে লেগে যায়। তখন জুলিয়া ওদেরকে বাঁচানোর জন্য এরকলের সাইকেলের সাথে নিজেকে ধাক্কা লাগায়।
এর ফলে এরকলেও পড়ে যায় আর জুলিয়া নিজেও পড়ে যায়। জুলিয়াকে পড়ে যেতে দেখে লুকা আর অ্যালভার্ডো সমুদ্রে না গিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। তারপর দৌড়ে গিয়ে জুলিয়াকে উদ্ধার করে। তখন সব মানুষরা ওদেরকে মারার জন্য এগিয়ে আসলে তখন সেখানে জুলিয়ার বাবা এসে তাদেরকে বলে, আমি ওদেরকে চিনি, ওরা লুকা আর অ্যালভার্ডো, ওদেরকে কেউ মারবে না, আর ওরা পর্তোসা কাপ জিতে গেছে। সবাই অবাক হয়ে ঘুরে তাকিয়ে দেখে ওরা সাইকেল রেস কমপ্লিট করে ফেলেছে। সেটা দেখে তারা সবাই মারতে এলেও জুলিয়ার বাবাকে দেখে তারা আর এগোয় না। আস্তে আস্তে সবাই ওদেরকে নিজেদের মধ্যে মেনে নেয়। লুকা সেই রেসটি যেতে ভেসপাটি পেয়ে যায়, আর সেই ভেসপা স্কুটিতে চড়ে তারা তিনজন মিলে ঘুরতে বেরোয়। পরের দিন জুলিয়া স্কুলে যাওয়ার জন্য ট্রেনে উঠলে ওদের দুইজনের খুব মন খারাপ হয়ে যায়, কারণ লুকাও স্কুলে যেতে চেয়েছিল। আর তখনই সেখানে লুকা তার বাবা মাকে আসতে দেখে সে অবাক হয়ে যায়। তখন অ্যালভার্ডো বলে, আমি ভেসপাটি বিক্রি করে দিয়ে তোমার জন্য একটি ট্রেনের টিকিট কিনেছি, তুমি জুলিয়ার সাথে স্কুলে যাবে আর জুলিয়ার সাথেই থাকবে। লুকা এটা জেনে খুব খুশি হয়ে যায়, কিন্তু অ্যালভার্ডো ওর সাথে যাবে না বলে ওর প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। অ্যালভার্ডো ওকে মনে সাহস যোগায় আর বলে, সব কিছুতে আমি তোমার পাশে থাকব, তুমি যখনই আমার কথা মনে করবে আমি তখনই তোমার সাথে থাকব। এটা বলে লুকা ট্রেন ধরে অন্য শহরে চলে যায় স্কুলে পড়তে যাবে বলে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।